তোমার পূজা করব ভক্তি করি ঘরে দাঁড়াও এসে তোমার পূজা করব ভক্তি করি আমার ভাই কালে ঘুরে দেবো আচ্ছা এত মানুষ আছে সবাই মিলে জয় করলে কিন্তু আমার মাইক্রোফোনের থেকেও বেত হয় না বলতে যাওয়া যায় তাই সবাই মিলে পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি রানীর ঠাকুর রানীর ঠাকুর তুমি জীবের মূল আমার তোমার পূজা করো সরে যাবেন ছবিটা তুলে দিবি আজকে এই যে আমাদের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 138তম জন্ম মহোৎসব পালন হচ্ছে সেই রবি হসপিটালের কাছে। তো আমি পেয়ে গেছি হচ্ছে যাজক শ্রী প্রদীপ হাজরা মহাশয়, প্রদীপ হাজরা মহাশয়কে। ওনার সঙ্গে দু এক কথা বলে হবো। দাদা জয়গুরু, আজকে এই যে অনুষ্ঠান, এত বড় একটা প্রোগ্রাম, আজকে প্রথম তো আমাদের হচ্ছে দেওঘর থেকে বলা হয় যে দীক্ষার কি ব্যবস্থা ছিল, কত মানুষের দীক্ষা হয়েছে? শ্রী ঠাকুরের প্রথম এবং প্রধান কাজ হলো এই দীক্ষা। এখানে এই উৎসব পরম দয়ালের 138তম জন্ম মহোৎসব পালিত হলো এবং দীক্ষা 400 মতো দীক্ষা হয়েছে। 400 মানুষ শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়েছে এবং বহু মানুষ এখানে আনন্দবাজার, অর্থাৎ আমরা প্রসাদ খাওয়াটাকে আনন্দবাজার বলি,
প্রসাদ খেয়েছেন এবং বহু অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা এই পর্যন্ত আসেন এবং প্রত্যেক বছর এটা হয় অনুষ্ঠান বিভিন্ন ইয়ের মধ্যে দিয়েই হয় সুন্দরভাবে। কত মানুষের মোটামুটি প্রসাদের ব্যবস্থা ছিল? আমাদের এখানে 10,000 মানুষের মতো প্রসাদ। 10,000 মানুষ। কী খাবার ছিল প্রসাদের মধ্যে? প্রসাদের আমাদের ডালিয়া প্রসাদ হয়েছে এবং ডালিয়ার সাথে একটা পাঁপড় ভাজা ছিল, চাটনি ছিল এবং তার সাথে সব সবজি দিয়ে একটা মিক্সড ভাবে একটা সবজি বানানো হয়েছে। আপনি তো যাজক, তা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কেন নেবে? ঠাকুরের দীক্ষা নিলে কি তার লাভ বা তার কি মানে পরিণাম হতে পারে সেটা একটু দেখেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা কেন নেব যদি বলা যায়, তো আমার এই একটা কথাই মনে পড়ে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ইজ ওয়ান অফ দি ওয়ার্ল্ডস গ্রেট স্পিরিচুয়াল লিডার্স, এ ম্যান অফ এক্সট্রাঅর্ডিনারি intelligent and king inside, a physician, a scientist, a man of love and service. শ্রী শ্রী ঠাকুরকে এই কারণে ধরব যে আমার নিজের জীবন যাতে আরও থেকে আরোতরভাবে উন্নত দিকে এগিয়ে যেতে পারে। আমার যে উন্নতিটাই হচ্ছে কি যে পাড়াপড়শি বা গাড়ি বাড়ি এইটা না, শ্রী ঠাকুর এটা ম্যান মেকিং ফ্যাক্টরি করেছে, এটা মানুষ তৈরির কারখানা। এই মানুষের জীবনে তিনি আমাদের পুরুষোত্তম হয়ে আছেন এই কারণে যে না, মানুষকে তৈরি করার জন্য। এই জন্য আমি ভালো একটা মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমি শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরেছি এবং আমরা সবাই তাই জন্য ধরা হয়, এই জন্য সবসময় ছুটে ছুটে আসা। তা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের হচ্ছে যেমন হচ্ছে পুরুষেরা ভক্ত এবং ওনার দীক্ষিত আছে, তেমন হচ্ছে মায়েরা আছে। পরে মাতৃসম্মান বিশাল বড় করে অনুষ্ঠিত হয় এবং এখানে অনুষ্ঠানেও ওনাদের মাতৃসম্মান বড় করে করা হয়েছে। তা আমি পেয়ে গেছি মায়েদের মধ্যে একজনকে, আমি ওনার সঙ্গে কথা বলে হবো। নমস্কার, আর নামটা? প্রত্যেকে এসছেন? আমি এখানেই মন্দিরে যে আছে ওনার ছবি। আচ্ছা, আমি এই ঠাকুরের নাম পেয়েছি অনেক ছোটোবেলায়, আচ্ছা, আর ঠাকুরের আশীর্বাদে আমি যেন সবাইকে নিয়ে আনন্দ করে ঠাকুরের কে নিয়ে চলতে পারি, আমার এটাই সাধনা। এত সুন্দর একটা অনুষ্ঠানে আসা হয়েছে যে এত মানুষের যে ভিড়, এত মানুষের যে ঢল, এত ঠাকুরের যে দীক্ষিত, কেমন লাগছে? খুব আনন্দ করছি আমি, খুব আনন্দ। দয়ালের চরণে আমার শুধু প্রার্থনা যেন আমার এই দয়ালের সুন্দরভাবে যেন এই অনুষ্ঠানটা হয়ে যায়, এটাই আমার জীবনের সাধনা, আর কিছু না। আগামী দিনে কি চাইছেন? আগামী দিনে চাইছি যেন আমি যতদিন বেঁচে থাকবো যেন এই ঠাকুরকে নিয়েই যেন চলতে পারি, আর কিছু না। এই যে অনুষ্ঠান যে আপনাদের বাদেও আর আপনাদের মানে সারা বছর আর কি সোশ্যাল ওয়ার্ক কিছু করা হয় মানুষের জন্য? মানুষের জন্য বলতে আমাদের এখানে প্রত্যেক ইংরাজি মাসে প্রথম রবিবার সৎসঙ্গ হয়, আর এমনি প্রতিদিন সৎসঙ্গ হয়, গান বাজনা হয়, অনেক দাদারা মায়েরা আসেন, আর এখানে প্রার্থনা হয়, আর এখানে সবাই প্রসাদ খায়। আনন্দবাজার সবাইকেই প্রায় সময় দেওয়া হয়, আসেন, খুব খুশি হয়। চা বিস্কুট আছে প্রতিদিন, সবাই সঙ্গে খুব আনন্দ করে নিয়ে আমরা চলি ঠাকুরকে নিয়ে। আসলে সামনে অনেক দেবতা বসে আছে, অনেক মায়েরা বসে আছে। আমি সবার কাছে ছোট্ট করে একটা জিনিস চেয়ে নেবো, যদি আপন